প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সর্বপ্রথম মূর্তি পূজা কিভাবে শুরু হলো এবং কোন নবীর আমল থেকে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে কৃত্রিম সৃষ্টির ইবাদতে লিপ্ত হল। কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি আল্লাহ তাআলা মানুষকে সরাসরি নিজের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, আমি জিন এবং মানুষের জন্য কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জিন ৫৬। প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম ছিলেন। কোরআনে বলা হয়েছে হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর ইবাদতের জন্যই তৈরি হয়েছিলেন এবং তিনি সঠিকভাবে মানুষকে কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় তা শিক্ষা দিয়েছিলেন। অতীতে নবী এবং রাসূলগণ মানুষকে সরাসরি আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন, কোনো মধ্যস্থতা বা মূর্তির সাহায্য ছাড়া। হিন্দু ধর্মের প্রধান প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদেও দেখা যায় প্রাথমিক যুগে মানুষ প্রকৃতির উপাদান ও দেবতাদের দিকে ইবাদত করত। যদিও এই গ্রন্থগুলোর বিভিন্ন হিম, সঙ্গীত সূক্ত আল্লাহ বা প্রধান স্রষ্টার উপাসনা উল্লেখ করে, তবুও মানুষ ক্রমে ভাস্কর্য এবং মূর্তির মাধ্যমে প্রতীকী উপাসনা শুরু করে। বিশেষ করে ঋগ্বেদের কিছু হিম থেকে বোঝা যায় মানুষ প্রথমে সূর্য, আগুন, নদী প্রভৃতির দিকে ইবাদত করত। এটি মূলত সৃষ্টিকর্তার সরাসরি ইবাদত থেকে হেঁটে প্রকৃতি বা দৃশ্যমান প্রতীকগুলোর মাধ্যমে আধ্যাত্মিক অনুভূতি প্রকাশের দিকে ধাবিত হয়েছিল। কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষ আল্লাহর স্বাভাবিক দাওয়াত অগ্রাহ্য করে মূর্তি পূজার দিকে মোড় নেয়। উদাহরণস্বরূপ নূহ আলাইহিসসালাম ও হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম সকল নবী তাদের সম্প্রদায়কে সরাসরি আল্লাহর দিকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু লোকেরা তাদের অমান্য করে মূর্তি ও প্রতীক স্থাপন করল। সংক্ষেপে, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর একমাত্র ইবাদতে শিক্ষাদান করেছিলেন। কোরআন এবং হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থে দেখা যায় মানুষ ধীরে ধীরে প্রকৃতি ও মূর্তিকে ইবাদতের প্রতীক হিসেবে গ্রহণ করতে থাকে। সুতরাং মূর্তি পূজার প্রবর্তক কোনো নবী নয়, বরং নবীগণ মানুষের একমাত্র স্রষ্টা আল্লাহর ইবাদত প্রচার করতেন, আর মূর্তি পূজা মানুষের বেয়াদবির ফল। এই আলোচনায় আমরা দেখেছি কোরআন, হাদিস এবং হিন্দু ধর্মগ্রন্থ একমত যে সৃষ্টিকর্তার সরাসরি ইবাদতই প্রথম এবং প্রধান, আর মূর্তি পূজা মানুষ নিজস্ব মনোভাব ও ভ্রান্ত প্রচলনের ফল। ভিডিও শেষে লাইক দিন, কমেন্টে আপনার ধারণা শেয়ার করুন, বেল সাবস্ক্রাইব করুন আরও ইসলামী ও ধর্মীয় বিশ্লেষণমূলক বিষয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ও রাতে কত রাকাত সালাত আদায় করতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ও রাতে মোট কত রাকাত ফরজ ও নফল সালাত আদায় করতেন কুরআন ও সহিহ হাদিসের আলোকে। প্রথমে আসি ফরজ সালাতের কথায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে দিনে ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই ৫ ওয়াক্তে মোট ফরজ রাকাত হল ১৭ রাকাত। ফজর ২, জোহর ৪,